আমার কাছে ওরা কয়েকজন আসছিল জামাতের, ওনারা এসে বললো আগামীকাল আমরা এমপি সাহেব নামাজ পড়তে চাই। তাই আমি বললাম যে আমার তো একার ব্যাপার না, আমি কমিটি সবার কাছে শুনবো, শুনিয়ে যদি অনুমতি দেয় তাহলে আপনারা আসি করেন। তো ওনারা আর পরবর্তীতে আসেও নাই, না এসে এই হট্টগোলটা বাজাইছে। ইমামতি বিষয় নিয়ে আমরা আমাদের যা মসজিদের স্থায়ী একজন ইমাম আছে সেই নামাজ পড়াবি, আমরা এইটাই জানি, আমরা তাকে কোনো দাওয়াত দেইনি। যেহেতু গত জুমাই একটা গোলমালের হয়ে গেছে, আর কোনো অনুমতি নাই, ওনার যিনি এখানে আসেন না ওরা যেন ওনাকে আমাকে বলে বলে দিচ্ছে ঢাকা থেকে। আমি তাদেরকে, আমার কাছে আসেও না, আমার কাছে জানাও নেই। আর আমার নাম মোহাম্মদ মোতালেব হোসেন, আত্মনগর সেখানে বাজার মসজিদের কেশিয়ার মাদ্রাসার। দাওয়াত তো থাকবে আমি জানিই না, তারা আসবে কি না আসবে আমি হেঁটেই জানি না। তারা দাওয়াত দিল কিনা সেক্রেটারি কিছুই জানে না। ফোন দিলাম সেক্রেটারি, আমি কিছু জানি না। আমাদের তারা জানা আসবে লয়, আমরা তো হেঁটেই জানি না, তারপর দাওয়াত কিসের। আমি মোহাম্মদ নাজমুল হুদা, আফতাবনগর বাজার জামি মসজিদের ইমাম এবং খতিব। আমি গতকালকে নামাজ যথাসময়ে শুরু করেছিলাম। 12টা 50 আমি বাংলা খুতবা দেওয়া শুরু করি। খুতবার মধ্যে আমার যে আলোচ্য বিষয় ছিল ভূমিকা শুরু করি। ইতিমধ্যে দেখি যে এমপি সাহেব মসজিদে উপস্থিত হয়েছে। আমি ওনাকে দাঁড়িয়ে সালাম করি। হ্যাঁ, উনি যেহেতু আসছে সম্মানী মানুষ, অবশ্যই সম্মান দেওয়া আমার জন্য কর্তব্য। তো এমনটা অবস্থায় ওনাদের একজন প্রতিনিধি হিসাবে কে যেন আসছে, আমার হেডফোন খুলে নিয়েছে, আমি দিই নাই। উনি হেডফোন নিয়ে বলতেছে আমাদের এমপি সাহেব আসছে, আপনাদের সামনে কিছু কথা বলবে। তো আমি সাইডে বসে যাই, তখন উনি কথা বলে, তো হুজুর আপনার কাছে অনুমতি চাই, এমপি সাহেব আসছে কিছু কথা বলবে মুসল্লিদের উদ্দেশ্যে। কিন্তু আমার কাছে ওনারা কোনো অনুমতি নাই। নামাজ যখন হট্টগোল হয়, এলাকার মানুষ ওনার পিছনে নামাজ পড়তে চায় নাই, শেষ পর্যায়ে আমি নিজে পড়াইছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিয়াজ হাসান, আমি হচ্ছে সাসানিয়া আফতাবনগর মসজিদের সভাপতি। কালকে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, বিষয়টার ব্যাপারে আমি কালকে জানতাম না, আমি আজকে জেনেছি। আমি এই ব্যাপারে কিছুই জানতাম না যে এখানে নামাজ পড়াতে মোমিন সাহেব আসবেন। আমার পক্ষ থেকে বলতে পারি যে আমার সাথে আসলে কোনো যোগাযোগ হয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে আমার জানাই ছিল না যে মোমিন সাহেব গতকালকে শুক্রবারে জুম্মার নামাজ পড়াইতে আসবে। এবার আপনারাই তাহলে বিচার করুন, যারা বলেছিল মোমিন সাহেবকে মসজিদ কমিটির লোকজন দাওয়াত করে এনেছিল ইমামতি করার জন্য, কোথায় গেল তারা? কই জামাত শিবিরের এত বাহিনী আছে যারা অপপ্রচার গুজব চালায়, কই? তারা তো একটি ব্যক্তির বক্তব্য হাজির করতে পারেনি, যিনি মোমিন সাহেবকে দাওয়াত দিয়ে এনেছেন ইমামতি করার জন্য। এ ধরনের কোনো বক্তব্যই আমরা লক্ষ্য করিনি। তাহলে তারা কেন এই যে অবলীলায় তারা অযাচিতভাবে মিথ্যা গুজব অপপ্রচার চালাচ্ছে, তাদের নেতা থেকে তাদের বাহিনী পর্যন্ত? এদের কি এখনও লজ্জা হয়নি? এদের কি এখনও হুঁশ ফেরেনি? এরা কি এখনও বুঝতে পারেনি তাদের অবস্থানটা? তারা যেমন তাদের এমপি নজরুল ইসলাম গাজীর অপকর্ম ঢাকতে গিয়ে একের পর এক মিথ্যাচার করে সর্বশেষে ধরা খেয়ে ঘরে বসে আছে, এদের কি এখনও লজ্জা হয় না? এরা একের পর এক মিথ্যাচার কিভাবে করে? আমার মনে হয় আসলে এরা লজ্জাহীন।